পর হিন্দুদের রূপ নিয়ে আসে, এখন আসছে সাতপন্থীদের রূপ নিয়ে ইস্তেমার ময়দানে ঢাকার বুকে। ঢাকায় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের উপদেষ্টাদেরকে বলেছেন, সরকার প্রধানকে বলেছেন, সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে আহ্বান করেছেন, এই সাতপন্থীদেরকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা? আর কোনো দুই ভাগে ইস্তেমা হবে না, ইস্তেমা হবে এক ভাগেই। ইস্তেমা নিয়োগ দিবে, ইস্তেমা কন্ট্রোল করবে উলামায়ে কেরাম সাতপন্থী নামে। আর কোন জেলা বিভাগীয় শহরে বাংলার জমিনে আর কোন ইস্তেমা হতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। আর ভাইরা, বাংলাদেশে ইস্তেমা হয় জানেন কি না? সেই ইস্তেমার মাঠে আজকে আমাদের জুবায়ের পন্থী উলামায়ে কেরাম গ্রুপের 3 জন ভাই শহীদ হয়েছে। কারণ সাতপন্থীরা মানে আওয়ামেরা, আলিম গ্রুপ যারা সমর্থন করে না, তারা এই জুবায়ের পন্থী উলামায়ে কেরাম পন্থীদের পিটাইয়া প্রায় শতাধিক মানুষ আহত, রক্তাক্ত এবং 3 জন শাহাদাতের মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলেন আমিন। এদেরকে মারল কারা? প্রশাসনটা ধারণা করতেছে যারা এই দেশে এতদিন খুন গুণ চালিয়েছে, এরাই আওয়ামী লীগেরা, এদেরকে এরা টুপি মাথায় দিয়া হুজুর রূপে সাইজা এই সাতপন্থীদের সাথে জড়িত হইয়া আলেমদেরকে এরা আঘাত করেছে। কারণ বিগত দিনে আলেমদের আঘাত করার অভিজ্ঞতা এদের আছে। উপস্থাপক আমার ভাই বলতেছিল, এরা চাইতো এই জমিন থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দিতে। এরা এক সময় এক এক রকম রূপ নিয়ে আসে। একবার আনসার রূপ নিয়ে আসে, একবার ইসকনের রূপ নিয়ে আসে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, আমার বান্দার মধ্যে যারা আলেম, নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। কথা বলে না? আলেম যদি ঘুমায়, বেঈমান যদি তাহাজ্জুদ পড়ে, সাধারণ পাবলিক যদি তাহাজ্জুদ পড়ে, এরপরে আলেমের সওয়াব বেশি হবে। ঠিক কিনা? কোনটা হালাল কোন দলিলে, কোনটা হারাম কোন দলিলে, এটা আলেম ভালো বোঝে, আওয়াম বোঝে না। এরা আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে আজকে রক্তাক্ত ঝরাইছে। প্রশাসনকে বলবো, যারা জড়িত হত্যাকাণ্ডে প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করে কঠিন বিচার করতে হবে। আর এদের ইস্তেমার মাঠ থেকে গুড়িয়ে দিতে হবে। বাংলাদেশে একটাই ইস্তেমা হবে, সেটা হবে উলামায়ে কেরামের ইস্তেমা। কারা কারা একমত দুহাত তুলে দেখান মুসলমানেরা। নারায়ে তাকবীর। ইস্তেমা হবে কয়টা? আরো জোরে কয়টা? ইস্তেমা বাংলাদেশেই হবে। আমরা আলেমের পক্ষে না আওয়ামের পক্ষে? আলেমের পক্ষে আসি না নাই? দুঃখ, ইমাম সাহেব হুজুর রুকুতে গেলে রুকুতে যায়, সেজদাতে গেলে সেজদাতে যায়, সালাম ফিরাইলে সালাম ফিরায়, কিন্তু ইস্তেমার বেলা মানে না। কারণ এরা ভারতের টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এরা আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে। সোনার বাংলাদেশটা সুন্দরভাবে থাকবে এটা চায় না। হয়তো আপনারা মনে করেছেন হাসিনা পালাইছে, ওরা চুপ করে বসে আছে। চুপ করে ওরা বসে নাই। দেশের অবস্থা ভালো না ভাই, ভালো নয় দেশের অবস্থা। আলেমদেরকে গুম করা হচ্ছে। আমার ভাই সাইদ আহমদ কলরব গতকালকে খাগড়াছড়ি একটা বয়ান ছিল, সেখান থেকে তাকে গুম করা হয়েছে। এরপরে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল, প্রশাসন খুঁজে বের করেছে। আপনিও নিরাপদ নয়, আমিও নিরাপদ নই। এরা এখন সামনে আসতে পারে না, এরা গোপনে গোপনে মানুষের সর্বনাশ করার চিন্তায় আছে। এজন্য মাঠ ছাড়বেন না, ময়দান ছাড়বেন না। স্বাধীনতা পেয়েছি রক্তের বিনিময়, প্রয়োজনে আবার রক্ত দেব। এরপরে আওয়ামী লীগ মুক্ত দেশ আমরা গড়েই ছাড়ব। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন আর একবার হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমানেরা। এই হলো তাকবীর। সব বিড়ালের বাচ্চা হয়ে গেলেন, সিংহের বাচ্চার মতো। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর যতগুলো সমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রগুলোতে যত ফোঁটা পানি আছে আমি জিবরিল হিসাব করে শেষ করতে পারি,
কিন্তু দরুদ শরীফ একবার যারা পড়ে এত সওয়াব আমি জিবরিলের দ্বারা পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত শেষ হয়ে যাবে এর সওয়াব আমি জিবরিল হিসাব করে শেষ করতে পারি না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নাটোরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের কাছে ঋণী, চিরকৃতজ্ঞ আমি আপনাদের কাছে। প্রতি ওয়াক্ত নামাজে আমি আপনাদের জন্য দোয়া করি। সেদিন জালিমরা চেয়েছিল মিথ্যা মামলা হামলা দিয়ে, ওরা আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আমার কোমরে চেয়েছিল গরুর রশি লাগাতে, আপনারা সেটি দেননি। সেদিন মোকাবেলায় আপনারা করেছিলেন। আসলে তাদের পরিকল্পনা আমরা জানতাম না, আমরা উচ্ছৃঙ্খল নই। আমি যদি একটা ইশারা সেদিন দিতাম, ওদের কেউ একটা পশম এখানে খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? আসলে আমরা হেদায়েত চাই, আমরা উচ্ছৃঙ্খল। তাদের জবাব তারা পেয়েছে। তারা এই চেয়েছিল এই জমিন থেকে ইসলামকে মুছে দিতে। ইসলাম ছিল, থাকবে কিয়ামত পর্যন্ত, ইসলাম কেউ মুছে দিতে পারবে না। ইসলাম রক্ষা করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন ও ইসলাম নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আমার আল্লাহ। কত বেঈমান আসবে যাবে, ইসলামের এক বিন্দু কেউ ক্ষতি করতে পারে নাই, পারবেও। পরিণাম তারা এই জমিন থেকে পালিয়ে গিয়েছে চোরের মতো। তারা বলতো আমরা পালাই না, পালিয়ে তো গেলেন, পালিয়ে গেলেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ ফেরাউনকে ছেড়ে দেননি, নমরুদকে ছেড়ে দেননি, আপনাকেও ছেড়ে দেয়নি। পৃথিবীতে আবার যারা নতুন করে বাংলার জমিনে স্বৈরাচার তৈরি হবে, আল্লাহ এদেরকেও ছেড়ে দেবে না। আমরা কোনো স্বৈরাচারকে সাপোর্ট করব না, ঠিক কিনা? আরো জোরে বলেন। সম্ভবত আমি শিক্ষানীতির উপর কথা বলেছিলাম, ওখান থেকে সম্ভবত একটা ডিজিএফআই বা এনএসআই বা একটা ছবি আমার তুলতেছিল, আমি টের পাইছি। দ্রুত চলে গেছে, সেটা ঢাকায় পাঠানো হয়েছে, ওখান থেকে পাঠিয়ে দিয়ে আমাকে তারা নিয়ে যাবে। আসলে আমি ঋণী, আমি প্রস্তুত হয়েছিলাম, বারবার আমার পিএসকে আমার ফোনগুলো দিতেছিলাম আর বুঝার চাচ্ছিলাম বাড়িতে বলে দিও আমি প্রস্তুত। কারণ কোরআনের জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি জীবনে পুশ করে শাহাদাতের প্রাঙ্গণে ঝুলিয়ে পড়েছেন, মেডিকেলের বারান্দায় মৃত্যু হয়েছে, ঠিক না বে ঠিক? কোরআনের জন্য সাহাবা ইকরাম, উলামা ইকরাম জীবন দিয়েছেন। আমরা মার খাবো না, লাঞ্ছিত হব না, গ্রেফতার হব না, এটা কি মেনে নেওয়া যায়? এটাই হলো কোরআনের প্রকৃত সত্য কথা। আপনি ইসলাম প্রচার করবেন, আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না, তাহলে বুঝবেন আপনার ইসলাম প্রচার সঠিক হচ্ছে না। ইসলাম প্রচার করতেছেন, আপনার বিরুদ্ধে আঘাত আসতেছে, প্রতিঘাত করতেছেন, তাহলে বুঝবেন আপনার ইসলাম প্রচার করা সঠিক হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেদিন আপনাদের মাধ্যমে আমাকে হেফাজত করেছিল। আমি আমার মাদেরকেও ধন্যবাদ জানাই। নিজের সন্তানকে যেমন মায়েরা সেভ করে, আমার মা এক ঘরের মধ্যে আমাকে রেখেছিল। আমার কয়েকজন ভাই আমাকে মোটর সাইকেল করে সেই সিংড়া পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা এদের সবাইকে যেন মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। এমন যদি কেউ বাধা এবার দিতে আসে, প্রতিবাদ করতে হবে। পারবো কি পারবো না? প্রয়োজনে এদের ঘাড়গুলো ভেঙে দিতে হবে। যেই হাত দিয়ে কোরআনের কথা বলার জন্য নিষেধ করবে, সে হাত ভেঙে চুরমার করে দিতে হবে। রাজি আছেন আপনারা সবাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই জোরে বলেন না আমিন। একটু সামনের দিকে আগাবেন, পিছনে জায়গা হচ্ছে না, একটু যদি আগাইতে। বসে 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 আমি সরাসরি কোরআন থেকে কথা বলবো।
ভাই আপনি বসেন বসেন, আপনি বসেন, একটু আগান তো ভাই। এই যুবকেরা, এই একটু আগাও তো ভাই, একটু আগান আগান আগান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই আগে আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোরআন শুনে যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গাটা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, এই মুমিনেরা তোমরা ধৈর্য ধারণ করো। কেমনে? বলে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে সাহায্য আসবে। সাহায্য পাঠাবেন কে? আরো জোরে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, তোমরা যদি মুমিন হও অবশ্য আমি আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠাবো। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কেউ ধারণা করে না এই দেশটা স্বাধীন হবে। সাহায্য পাঠাইছেন কে? জোরে বলেন কে? আল্লাহ সাহায্য পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ রয়েছি। কথা কার? যতই বিপদ আসুক না কেন আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তারা ধৈর্য ধারণ করে দিনের পথে অবিচল থাকবে, আল্লাহ তাদের পুরস্কার দিবেন। আল্লাহ বলেন, কেউ যদি দিনের জন্য জীবন দিয়ে দেয়, দেশের তরে রাসূলের সুন্নাত রক্ষাতে তরে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করতে দেয়, কেউ যদি জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। এরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। তারা দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছে, এরা হলো শহীদ। এদের কোনো বিচার নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন হুজুর দেশের জন্য জীবন দিল শহীদ। স্বৈরাচার হাসিনা ছিল ফেরাউন নমরুদের চেয়েও খারাপ। নমরুদ, ফেরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই চারজনকে একটা পাত্রে রাখলে একটা হাসিনা হয় না। ভালো করে শুনে নেবেন, এই এত খারাপ ছিল। জামাত ইসলামের লোকদের বলেন, আমরা আলেম যারা আছে আমাদের কাছে বর্ণনা নিয়ে কত খারাপ। বিএনপি যারা করে, এদেরকে ফুটবলের মতো খেলছে, এদেরকে নিয়ে রায়না করে। ফুটবলের মতো খেলছে এদেরকে নিয়ে। খবরদার, এরা সবল মারা বন্ধ করেছে। এদের 20 দাঁত কিন্তু এখনো আছে। এদের 20 দাঁত সব ভেঙে দিতে হবে। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে এরা উঁচু হবে, কথা বলতে না পারে। কারণ এরা ছিল ডাকাত, ইবলিসের খালাতো ভাই ছিল। এরা এত পাপ করেছে, ইবলিসও এদের দিক তাকাইলে লজ্জা পায়। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর আস্তে করে বলেন। আল্লাহ বলেন,
কোরআনের জন্য ইসলামের জন্য যদি কেউ জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো জিন্দা। আমি আল্লাহ এদেরকে জান্নাতে নিজেই খানা খাওয়াই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। জালিম যতই সীমা লঙ্ঘন করুক না কেন, জালিমের পতনের ঘন্টাটা বলেন বাজাবেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, আয় বেঈমান, তোর চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, তুই কি বেঈমানি করবি? তোর চেয়ে বড় ফেরাউন নমরুদ কম বেঈমানি করে নাই। আল্লাহ পাক ফেরাউন নামের বেঈমানকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায় শেষ করেছে। নমরুদ নামের বেঈমানকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে শেষ করেছে, ঠিক কিনা? তুমি যতই বলো বাংলাদেশে আসবো, বাংলাদেশের মানুষ তোমাকে চাইতেছে, বাংলাদেশের মানুষ চাইতেছে জনসম্মুখে ফাঁসি রশিতে তোমাকে কুকুরের মতো ঝুলিয়ে ঝুলিয়ে মারা হবে। ভাইরা আমার, পৃথিবীতে কেউ জুলুম করে ছাড় পায় নাই। ফাআলুল লিমা ইউরিদ, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত ওই জালিমের পতন ঘটাবেন কে? আরো জোরে বলেন কে? ফেরাউন নিজেকে রব দাবি করত, রব। হাসিনা শুধু তো মূর্তি বানাইছে, ফেরাউন নিজেকে রব দাবি করত। আনা রব্বুকুমুল আলা, ডাক দিয়া বলে আসিয়া আমি তোমার রব। আসিয়া ডাক দিয়া বলে তুমি কিসের রব? তুমি যদি রব হও আমার রবের মতো একটা আসমান বানিয়ে দেখাও, জমিন বানিয়ে দেখাও। আসিয়ার যুক্তি ঠিক আছে না নাই? আমার আল্লাহ দেখো বিনা খুঁটিতে আসমান বানিয়ে দিয়েছে। ও ফেরাউন, আমার আল্লাহর মতো তুমি একটা আসমান বানিয়ে দেখাও। ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। কেমন আমার রব, তাকায়া দেখ, উপর দিক দিয়েও টানা নাই, নিচ দিক দিয়েও খুঁটি নাই, বিনা খুঁটিতে কত বড় একটা আসমান টানাইয়া দিয়েছেন আমার আল্লাহ। বলে আসমানটা জমিন থেকে কত দূরে? বলে এই জমিন থেকে 500 কিলোমিটার দূরে, 500,000 কিলোমিটার দূরে হলো আসমান। ও মুসলমান, ফেরাউন ডাক দিয়ে বলে না আমি রব। আসিয়া ডাক দিয়ে বলে ফেরাউন তুমি যদি রব হও আমি তোমার স্ত্রী, আমি তোমার শরীর দেখতে পাই না কেন? ফেরাউন ছিল জলমের কাল্লা, কালার ঘরের কালা, কি সব সময় বোরকা পরে থাকতো। অথচ আল্লাহর পরিচয় নাও, আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ চিরঞ্জীব রব, মহা সুন্দরীর সুন্দর হলেন আমার আল্লাহ। আল্লাহর সৃষ্টি মানুষগুলো কত সুন্দর, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, ঠিক কিনা? অথচ কত সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। কারণ কি জানেন? আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, এই বান্দারা আমি আল্লাহ এত সুন্দর করে তোমাদেরকে বানার কারণ হলো এই কপাল দিয়া আমি আল্লাহরে তোমরা সেজদা করবা। মাকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহ বলে এই কপাল দিয়া বান্দা দেখো নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দার তখন সব গুনাহগুলি মাফ করে দেব। জোরে বলেন। হযরত আলী বলে
একটা মানুষ যদি 5 বার পুকুরে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকে, তেমনি একটা গোলাম যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে গো, আলী বলে ওই মানুষটার আমলনামা গুনাহের কোনো ময়লা থাকে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বড় আদর করে বানাইছে, হাতগুলো বানাইছে ফেরেশতা, পাগুলো বানাইছে ফেরেশতা, বডিটা বানাইছে ফেরেশতা, কিন্তু এই কপাল এই ফেস এত দামি। আল্লাহ বলে এই কপাল এই ফেসটা আমি আল্লাহ নিজেই কুদরতি হাত দ্বারা বানাইছি। জোরে বলেন। আমি আল্লাহ চাই না কোন গোলামকে আমি আল্লাহ জাহান্নামে দেব, আমি চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর উম্মত যারা একবার জবান দিয়ে কালিমা উচ্চারণ করবে, আল্লাহ পাক ওই উম্মতকে একদিন নয়তো একদিন জান্নাতে দিয়ে দিবে। আর আসতে বলবেন। আমি এবার হাদিসটা পড়বো, হাদিস পড়ে তরজমা পড়বো, এরপরে দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قال من عبا قال من أطاعني دخل الجنة قال يا رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার কোন উম্মত যদি জবান দিয়ে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ ওই উম্মতকে একদিন নয়তো একদিন জান্নাত দান করে দিবেন। তাহলে এখন আর নামাজের দরকার নেই, কালিমা পড়লেই তো জান্নাত যাওয়া যাবে। হ্যাঁ, নেকের দরকার বলেন আছে না নাই? জোরে বলেন। ও নবীর উম্মত, পর্দার অন্তরালের মা আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন তোমাকে আমি রব বলে মানতে পারি না। কেন তুমি আমাকে রব মানবা না? বলে, তোমাকে আমাকে বানাইছেন যিনি, তিনি হলেন আপনার আমার রব। তোমাকে আমাকে রাস্তা দেখান যিনি, তিনি হলেন আমার রব। আপনাকে আমাকে চলার জন্য রাস্তা দেখান কে? জোরে বলেন কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, কেন ভয় পাও, কেন টেনশন করো? আমাকে যারা রব বলে স্বীকার করো, আমি আল্লাহ তাদেরকে নিজেই আলো রাস্তা দেখাইয়া দিই। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। ফেরাউন আসিয়ার চুলের মুঠি ধরে বলে, আমাকে যদি রব না বলো আমি তোমাকে মেরে ফেলবো। আসিয়া বলে, তোমাকে আমি ভয় পাই না। ওয়াত্তাকুল্লাহ, মুসলমান ভয় পায় একমাত্র আল্লাহকে। ডাক দিয়া বলে, ফেরাউন, ও ফেরাউন, তোমাকে আমার কোনো ভয় লাগে না, কারণ তোমার তো নিজেই খোদা নাই। হিন্দু ভাইরা ৩৬,০০০ দেবতাকে খোদা মনে করে, ওরা ৩৬,০০০ দেবতার পূজা করে। আমাদের রব হলেন একজন, ওই রবকে দেখি না কিন্তু বিশ্বাস করি আমার রব হলেন একজন, আমার আল্লাহ। আসিয়ার চুলের মুঠি ধরে টানতে টানতে বলে, আসিয়া আমাকে রব বল। আসিয়া ডাক দিয়ে বলে, তোর মতো রবকে কেউ যদি রব বলে স্বীকার করে সে হবে বেঈমান, আর বেঈমানের জন্য চিরস্থায়ী জাহান্নাম। যারা এই দুনিয়াতে মূর্তি বানাইছে, বাবার মূর্তি, দাদার মূর্তি, তারাই মানুষের উপর জুলুম করেছে, তারাই মানুষকে বিনা কারণে আয়না করে জেলখানায় বন্দি কইরা দিনের পর দিন রাতের পর রাত নির্যাতন চালাইছে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা?
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না বেঠি? আমরা বাংলাদেশি, আমরা ইন্ডিয়ান মাল না, কথা কয় না? ওরা ভিনদেশি আইসা আমাদের শাসন করতে চায়। সাবধান, রাজপথ ছাড়বেন না, ময়দান ছাড়বেন না, বিজয় আমাদেরই হবে। বেঈমানের দল পালিয়ে গেছে, বাংলাদেশে আর যেন ঢুকতে না পারে। রাজি আছেন না নাই মুসলমানেরা? আল্লাহ কবুল করেন। এটা জোরে বলেন। কষ্ট হয় আপনাদের? এই বাঙালি কষ্ট হয়? আল্লাহর এক বান্দা আস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা মাথার খুলি পড়ে আছে। কিসের খুলি? তবে মাথার খুলি হাতে নিয়ে দেখে ওর কপালে লেখা, এর কপালে আরো দুঃখ আছে। আরে মন খুলি, প্রাণ খুলি তো সব বলা লাগবে। এগুলো ওয়াজ কি মুখস্থ আছে? কথা কয় না। মুখস্থ বাইর করায় কে? জোরে বলেন। এখন সমস্যাও আছে, সব বক্তারা শুধু এই বিষয়ে কথা বলে অনেক মানুষ বিরক্ত হয়। কথা বলতে বলতে কথা চলে আসবে, ঠিক না? ভাইরা আমার, হাতের মধ্যে নিয়ে দেখে মাথার খুলি, খুলির কপালের মধ্যে লেখা এর কপালে আরো দুঃখ আছে। আল্লাহর বান্দা কই, এর কপালে আবার কি দুঃখ? এ তো খুলি, কি দুঃখটা কি? আল্লাহর বান্দা মাথার খুলিটা স্ত্রীকে দিয়ে গেছে বাজারে, নাটোর শহর। বাজার টাজার কইরা বাড়ি আসবে, স্ত্রীর মাইন্ডে লাগিয়ে গেছে নিশ্চয়ই মাথার খুলি আমার স্বামীর সাবেক প্রেমিকার মাথার খুলি। মহিলাকে একটু চিন্তা ফিকির বেশি, ঠিক কিনা? কি করছে? এই মাথা রাখা যাবে না, নিশ্চয়ই মাথা দিয়ে আমাকে বানটান মারবে, আমার স্বামী আবার বিয়ে করার ধান্দা করবে। স্ত্রী ওই যে মায়েরা যে ধান ইয়ে করে, ধান ঢেকির নিচে রাইখা মারছে, পিসা ছাতু হয়ে গেছে। ছাতুগুলা কাগজের মধ্যে কইরা প্যাকেট করে রাখছে, স্বামী চাইলে এটা দিমু। স্বামী আইয়া খানা খাইয়া কয়, বউ তোমার যে একটা মাথার খুলি দিলাম ওইটা দেও, দেখি তোর কপালে কি দুঃখ। স্ত্রী কয়, তুমি ওই মাথার খুলি চাচ্ছ? মাথার খুলি তো নাই, কি করছো? কয় ঢেকির নিচে রাইখা পিসা মাইরা ছাতু বানাইছে। স্বামী এবার হাতে নিয়ে কয়, ও এর কপালে এই দুঃখ ছিল। ও মুসলমান, এতদিন মাথা ফাটিয়েছে, জেলখানায় ঢুকাইছে, আবার যদি ওরা দেশে ঢুকতে পারে সবার মাথাগুলি ছাতি করে ফেলবে। কি কথা কি ঠিক আছে না নাই? না কোনো ভেজাল আছে? নির্ভেজাল কথা। ফিরআউন ডাক দিয়ে বলেন, ও আসিয়া, আমাকে যদি রব বলে স্বীকার না করে তোমাকে মেরে ফেলবো। খেয়াল করেন, আসিয়া বলে, রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মুসলমানের রবকে কয়জন? নাম কি? ডাক দেন তো, আল্লাহরে ডাক দেন। আসিয়া আল্লাহকে ডাক দে, আল্লাহ একবার দেখে যাও, স্বামী হইয়া আমারে কত নির্যাতন করে। কেন নির্যাতন করে? আমি আসিয়া ফেরাউনকে রব মানি না, কারণ ফেরাউন মূর্তি পূজা করে। আমার বাংলাদেশেও আমাদেরকে মূর্তি পূজা বানানোর চেষ্টা হয়েছিল।
রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, অথচ আমার নবী নিজে ইব্রাহিম নবীর মূর্তি ভেঙেছে। কথা বলেন না কেন? ও মুসলমান, এই মূর্তি পূজা না করার কারণে আমার জাতির পিতাকে উলঙ্গ বানাইয়ে আগুনের মধ্যে ফালানো হয়েছিল, ঠিক না ঠিক? বাংলাদেশে এই মূর্তির বিরুদ্ধে আলেমরা কথা বলার কারণে আলেমদেরকে ধর্ষক পর্যন্ত বানানো হয়েছিল। আল্লাহর কসম, সেই মূর্তি নাই। বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আর কোনো মূর্তি তৈরি করতে দেওয়া হবে না। বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দিয়েছি কারণ ইসলামে মূর্তি করা হারাম, তৈরি করা হারাম। মূর্তি বাংলাদেশে থাকবে, হিন্দুদের মন্দিরে থাকবে, খ্রিস্টানদের গির্জায় থাকবে, ঠিক কিনা? কিন্তু মুসলমানের রাস্তার মোড়ে মোড়ে অন্য কোথাও মূর্তি থাকতে পারে? এটা ইসলাম, এটা বিধান। বিএনপির ভাইরা যদি ক্ষমতায় আসার পরে বলে জিয়াউর রহমানের মূর্তি তৈরি করব, আমরা সেটাও ভেঙে ফেলবো। বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা যদি ক্ষমতায় আসার পরে বলে আমরা সাহাবায়ে কেরামদের মূর্তি তৈরি করব, আমরা সেটাও ভেঙে ফেলবো। এক কথা, গোলামি চলবে আল্লাহ, কোন মূর্তি দিল্লি বাবুর দালালি চলবে না। দিল্লি না ঢাকা, ঢাকার পক্ষে আমরা, দিল্লির পক্ষে আমরা না। ফেরাউন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ দেখে যা, আমি এই জালিমকে রব না মানার কারণে আমার উপর কত নির্যাতন। সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে জান্নাত নিয়ে আসিয়ার সামনে হাজির হয়ে গেছে। পরিণাম ফল, আমার আল্লাহ আসিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, ঈমান যারা আনবে আর যারা বেশি বেশি আমলে সলে করবে, ভালো আমল যারা করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। ও যুবক রে, যতই বাধা আসুক না কেন, কোরআনের পথ, ইসলামের পথ ছেড়ে দেব না। সাহাবায়ে কেরাম মনীষীরা ইসলামের জন্য জীবন দিয়ে চলে গেছে, আমরা ইসলামের জন্য জীবন দেব। কোনো ভয়কে, ডরকে, কোনো মামলাকে, হামলাকে আমরা মুসলমান ভয় কখনো করব না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পঞ্চাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পঞ্চাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। হো হো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই স্লোগান গত বছর দেওয়ার কারণে আমি অষ্টদ্রোহী বক্তা। দুই হাত উঁচু করে স্লোগান আজকে আরো জোরে জোরে দিবেন, দিল্লির মসনদ যেন নইরা যায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি মারবেন স্লোগান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। হাত তুলবে না, বুঝবে এটা দিল্লির দালাল। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে,
আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা হবে দুইবার, পারবেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনার গালে গালে। এই বাঘের বাচ্চার মতো বল, শেখ হাসিনার গালে গালে, জুতা মারো তালে তালে, শেখ হাসিনার দুই গালে। সি সি হাসিনা, লজ্জায় বাসিনা, লিল্লাহে তাকবীর। অ্যাকশন টু অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন, নাটোরের জনগণের অ্যাকশন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হয় নাই, কাছে দিয়ে আলো, লিল্লাহে তাকবীর। ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? বাঁশ দিলাম, বাঁশ খুলাইলাম, ভাইরা আমার। যুবকদের মনে খ্যাপ, হুজুর মামলা খাইলে খাইতাম, পুলিশদের পিটাইতাম, আপনি অর্ডার দিলেন না কেন? আমি চাই নাই একটা গ্যাঞ্জাম হোক, ঠিক কিনা? ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। এই মুরব্বি উঠে কেন? ও ভয় লাগে নাকি আবার? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা। এখানে বিএনপির নেতৃবৃন্দ বসা, ওলামায়ে কিরাম বসা। না না, আপনারা আমাকে ভয় করলে হবে না। যদি বলে ভয় আমি করি, ইউটিউবে ঢুকে দেখেন কারবার কি। আমি এমপি পিটা মানুষ, আমি ওসিকে পিটা মানুষ। থানার বারান্দায় আমাকে এখনো হাজিরা দিতে হয়। কি আমারে যখন সিরাজগঞ্জে গ্রেপ্তার করলো, আমার নামে মামলা দিল, মিথ্যা মামলা। কি আমার পকেটে নাকি 12টা ককটেল পাওয়া গেছে। ককটেল আমি মারি, এই হলো মামলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আর যেন নরপিশাচ এমন বাংলাদেশে তৈরি না হয়। নাটোরের বুকে যারাই বিএনপি করতো, ইসলামী দল করতো, এদেরকে গভীর রাতে এদের লাশ পাওয়া যেত, তুলে নিয়ে যেত, মাইরা পঙ্গু বানাইয়া রাস্তার কিনারে ফালাই দিয়ে যেত। এই কাজ কারা করতো? জিবরাইল, আওয়ামী লীগের কুকুরেরা, ঠিক কিনা? কোন বৈধ মায়ের বৈধ সন্তান ছাত্রলীগ করতে পারে না।
যেটা খারাপ, কুকুরের চেয়েও খারাপ, নিশা খায়, মদ খায়, টোকাই করে, ছিনতাই করে, এটাই ছাত্রলীগ করে। কথায় কথায় ছাত্র শিবির বলতো মানুষদের, কথায় কথায় জামাত বানিয়ে মামলা দিয়ে ঢুকাইতো। কথা বলেন না কেন? আল্লাহ আমার বাংলাদেশকে হেদায়েত দান করেন, হেফাজত করেন, বলেন আমিন। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া আমাকে যদি রব বলে স্বীকার না করা, তোমাকে মেরে ফেলবো। আসিয়াকে মেরে ফেললেন। অবাক সবাই বলে, এই ফেরাউন এত খারাপ কেন রে? ভাই কথা না বলি ভাই, আয় মুসলমান, আসিয়ার একজন দাসী ছিল, ইমানদার, শিশু বাচ্চা ছিল, একটা মেয়ে ছিল। শিশু বাচ্চাকে নিয়ে নামাজ আদায় করতেছে, নামাজ। ফেরাউন গিয়ে হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলে, দাসী কি আদায় করলি? বলে, নামাজ। নামাজ কেন পড়লি? বলে, মুসলমান নামাজ আদায় করে একমাত্র আমার আল্লাহর খুশির জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য? দাসীকে লাথি দিয়ে ফালাই দিল ফেরাউন। দাসী কাঁধে পড়ে গিয়ে কান্দে, আল্লাহ নামাজ পড়তেছিলাম, লাথি দিয়ে ফালাই দিল ফেরাউন। আমার বাংলাদেশেও জানাজার নামাজ পড়তেছিল, সেখান থেকে টান দিয়ে পুলিশ নিয়ে গেছে। কথা বলে না? দিল্লিতে মুসলমানরা আজও নিরাপদ নয়। রাস্তায় নামাজ পড়তে, জুমার নামাজ, ওই বেধর্মীর বাচ্চাগুলো মুসলমানদের সে লাথি দিয়ে নামাজ থেকে উঠাই দিতেছে। ওরা বলে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আমরা বলবো, ওই ভারতে আমার মুসলমানরা সংখ্যালঘু, ওরা যে পরিমাণ নির্যাতন হয়, তোদের সব মালাউনের বাচ্চাগুলাকে ফাঁসি রশিতে ঝুলানো দরকার। ডিমের কুসুম যেমন ডিমের মধ্যে নিরাপদ, আমার দেশের হিন্দু ভাইরা তেমন আমাদের কাছে নিরাপদ। আমরা ওদের বাড়ি পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই। ইসলামী আন্দোলনের বীর সিপাহী ছাড়া কর্মীরা দেখাইছে, ঠিক কিনা? এরপরে কয় আমরা কি সংখ্যালঘুদের নির্যাতন করি। কত কপাল পড়ে গেছে এদের। আর মুসলমান নামাজের মধ্যে লাথি দিয়া ফালায়া দেয়। এই ক্ষমতা ছিল ফেরাউনের। আজও বাংলাদেশে যদি কেউ নামাজ পড়তে নিষেধ করে, ওর জিব্বাটা টান দিয়ে বাহির কইরা বাংলার জমিনে ওপেনলি কুত্তার নাস্তা বানানো দরকার। ঠিক আছে তো? এরে আল্লাহর বান্দা, দাসীর চুলের মুঠি ধরে ফেললো ফেরাউন। ডাক দিয়া বলে, আমাকে রব বল। আসিয়া বলে, আসিয়া দাসী বলে, ফেরাউন নিজের স্ত্রীকে যে মারতে পারে, সে তুমি আমাকে মারতে পারো আমি জানি, কিন্তু জীবন দিয়া দেব, আমি ঈমান কখনো দেব না। আল্লাহু আকবার বলে। ফেরাউনের চান্দি গরম। আয় সেনাপতিকে ডাক দিয়ে বলে, ঢোল ফিটাও। ঢোল ফিটাইল, পুরা মিশরের মধ্যে ঢোল ফিটাই দিল মুসলমানকে। আমি ফেরাউন আগুনে পুড়ে মারব। বিশাল বড় 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 তিনটা ড্যাক তৈরি করলো, গর্ত খনন করে কড়াই দিয়া দিল। কড়াই দেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিল, আগুন জ্বালাইয়া দিল। সবাই ডাক দিয়া কয়, ফেরাউন ও ফেরাউন, এখানে তুমি কি পাকওয়ান তৈরি করবা? এর ফেরাউন জিলাপি করবা? ফেরাউন বলে, না, আমি মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। অপরাধ কি? বলে, মুসলমান আমাকে রব না বলে
গুণ আল্লাহকে রব বলে স্বীকার করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই ডাক দিয়া বলে ফেরাউন দেখি কেমনে করে বিদায় করবা। মহিলাকে শেষবারের মতো ফেরাউন জিজ্ঞাসা করে বলে, আমাকে রব বলে স্বীকার কর, তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো। এই মিশরের বড় লোক ছেলের সাথে তোমার আমি বিবাহের ব্যবস্থা করে দেবো, আর তোমাকে আমি গোলাম বানিয়ে রাখবো না, তোমাকে আমি আজাদ করে দেবো। আসিয়ার দাসী ডাক দিয়ে কয়, ফেরাউন রে, মুসলমানকে তুমি কি স্বার্থ দেখাও? মুসলমানের সবচেয়ে বড় স্বার্থ হলো মুসলমান ইমানের সাথে মরবে, আর মরার পরে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ও ফিরাউন, তুমি আমারে ভয় দেখাও, মনে রাখো মুসলমানের রূপ দেখেছো, রং তুমি এখনো দেখো না। সুবহানাল্লাহ বলে। বিশাল বড় মাঠের সামনে বড় বড় তিনটা ড্যাগ, ড্যাগের মধ্যে তেল, তেল লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে, দাসী ইমান সার, না হলে তেলের মধ্যে ফেলাইয়া দেব। দাসী ডাক দিয়ে বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বেঈমানের কাজ ইমানদারদের ভয় দেখানো, ভয় দিয়া পরীক্ষা করবেন আমার আল্লাহ, ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন আমার আল্লাহ, মামলা দিয়া পরীক্ষা করবেন আল্লাহ, সন্তানদের কেড়ে নিয়ে পরীক্ষা করবেন আল্লাহ, সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করবেন আমার আল্লাহ। ঘোষণাটা কার? এরপরে আমাদের সবর করতে হবে। দাসী ডাক দিয়া কয়, ও ফেরাউন, আমাকে ভয় দেখাইও না, ওই তেল আমি তেলকে মনে করি না, আল্লাহ যদি চায় ওই তেলকে ফুলের বাগান বানায় দিতে পারে। ফেরাউনের চান্দি দিয়ে খালি ধোঁয়া বাইর হয়। আই রেডি হও, এই মহিলাকে তেলের মধ্যে ফেলাইয়া দেবো। ইবলিস শয়তান ডাক দিয়া কয়, ফেরাউন, এই মহিলার যদি ঈমান কেড়ে নিতে চাও, মহিলার গর্ভের সন্তানটাকে কেড়ে নাও। দুধের বাচ্চা ছিল, 2 বছরের ছেলে, মায়ের স্থানের দুধ পান করতেছিল, মায়ের কাছ থেকে টান দিয়া ছিনিয়ে নিয়ে নিল। বাংলাদেশে বাবারে যদি না পাইতো, ছোট্ট মেয়েটাকে ছেলেটাকে থানায় নিয়ে যাইতো, টাকা নিয়ে তারপরে জিম্মি করে ছেড়ে দিত। কথা বলে না কেন? এরে আল্লাহর বান্দা যুবক, ও নাটোরের মা বোনেরা, ইসলামের জন্য আপনারাও কম কষ্ট করেন নাই রে মা। দাসীর কোল থেকে যখন সন্তানটারে কেড়ে নিল, দাসী ডাক দিয়া কয়, ফেরাউন রে, আমার সন্তানটা দুধ পান করতেছিল, দে আমার সন্তানটাকে আমি দুধ পান করাবো। ডাক দিয়া বলে, যদি ঈমান ছেড়ে দাও আর আমাকে যদি খোদা হিসাবে মেনে নাও, তাহলে তোমার বাচ্চাকে আমি ফিরিয়ে দেব। দাসী ডাক দিয়া বলে, সন্তানকে মেরে ফেলো, এরপরে তোমাকে রব হিসাবে মানব না। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনা মাওকাহু হরজে কুফরা নাম ঈসা ইনদাহু। মহিলা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি দেখো, আমার দুধের বাচ্চারে কেড়ে নিয়েছে, দুধের বাচ্চার মাথাটা কড়াইয়ের তেলের উপরে করলো, পা দুইটা ধরে বলে, মহিলা আমাকে রব বল, না হলে বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দেবো। মহিলা ভয় পাইতেছে, না জানি আমার ছোট্ট বাচ্চা ফেরাউনকে রব বলবে নাকি, আবার স্বীকার করবে নাকি। এরে আল্লাহর বান্দা, পিতা মাতা যদি ইমানদার হয়, বাচ্চাগুলো ইমানদার হয়ে যায়। দুধের বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, ও মা, ভয় পাইও না, আল্লাহু আকবার। মা গো, ভয় পাইও না, বিজয় একদিন আমাদেরই হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
ও মুমিন ভয় পাইও না, হতাশ হইও না, মাঠ ছাড়িও না, বিজয় একদিন আল্লাহ মুমিনের এই দান করবে। এত রক্ত দিয়েছ, এত আলেমদেরকে হারাইছো, এত মানুষকে মারছো, বাংলার জমিন এখন স্বাধীন একটা জমিন হয়েছে। আল্লাহ যদি চায় এমন একটা মানুষকে ক্ষমতায় বসাবে, যেই মানুষটা কোরআন দিয়া এই রাষ্ট্রকে নতুন করে চালাবে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, সেই রক্তের দামে কিনা মদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। ঠিক কিনা? বিরক্ত হইতেছেন নাকি? শেষ করব ভাইরা আমার। ফেরাউন দুধের বাচ্চাটাকে এরকম করে বলে, তুইও ইমানদার। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, ফেরাউন ছোট হতে পারি ইমান, কিন্তু আমার ছোট না। সুবহানাল্লাহ বলেন। ও ফেরাউন, এরকম হাজার তেলের ড্রামে যদি আমারে ফালায়া দাও, আমি দুধের বাচ্চা ইমান ছেড়ে দেব না। বলেন না সুবহানাল্লাহ? দেখি এরপরে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মা তুমি ভয় পেও না। ছোট্ট বাচ্চা জবানের মধ্যে কালিমার তালকিন শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। আল্লাহর কুদরত। হাজার হাজার বেধর্মীরা দাঁড়িয়ে দেখে ছোট্ট বাচ্চার হাড্ডিগুলো তেলের মধ্যে ফটফট করে ফুটতেছে। গোস্তগুলো একদিকে চলে গেল, হাড্ডিগুলো একদিকে চলে গেল। মহিলার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। আর হাবা বল। ফেরাউন কয়, দেখ দেখ মহিলা পাগল হয়ে গেছে, এতক্ষণ কাঁদতেছিল, এখন সন্তান হারাবার সঙ্গে হাসে। ফেরাউন ডাক দিয়ে বলে, এই মহিলা হাসো কেন বলো? মহিলা ডাক দিয়ে কয়, ফেরাউন আমি হাসি, ওই তেলের মধ্যে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে আমার বাচ্চাকে জান্নাতে নিয়ে গেছি। আমি তো দেখি না। কয়, তুই কেমনে দেখবি? তুই তো বেঈমান, তোর চোখ তো নাই। কি বেঈমান গো চোখ আছে? ইমানদারের কলবের চোখ আছে না নাই? ডাক্তার বলে, ফেরাউন ছোট্ট বাচ্চাটারে মারছো, ইমান ছাড়বো না। এবার বলে, তোর মেয়েটারে মারবো। মহিলার একটা 6 বছরের মেয়ে ছিল, ঘুমাইতেছিল, ঘুম থেকে কুকুরের বাচ্চার মতো টেনে হেসড়ে নিয়ে আসে। বেঈমানগুলো এত খারাপ। ছোট্ট মেয়েটাকে ডাক দিয়া কয়, তুই ইমান ছাড়, তাহলে তোকে আমি লেখাপড়া করাবো, বড় কইরা রাজার সন্তানের সাথে বিয়ে দিয়ে দেব। মেয়েটা ঘুমের মধ্যে চোখ লাড়তেছে, আর ডাক দিয়া কয়, মা আমার ছোট ভাই কই? মা বলে, তোর ছোট ভাইকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। মেয়েটায় ডাক দিয়া কয়, ফেরাউন আমার ভাইকে বিদায় করে দিয়েছো, তুমি আবার আমাকে দুনিয়ার স্বপ্ন দেখাও? না না না, দুনিয়ার মোহাব্বত যারা করে তারা হলো কুকুরের দল। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। ও ফেরাউন, আমি কুকুর হয়ে মরতে চাই না, আমি ইমানদার হয়ে মরতে চাই। দে আমাকেও ফেলাইয়া দে, আমার জবান দিয়া তোমাকে রব বলে স্বীকার করা যাবে না। আল্লাহু আকবার। দুধের বাচ্চাটা মারা গেল। এবার মেয়েটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। আল্লাহর কুদরত।
মেয়েটার হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল, মেয়েটা শহীদ হয়ে গেল। এবার মহিলার পালা। হাজার হাজার মানুষ ডাক দিয়ে কয়, এরা কেমন ইমানদার, দিনের জন্য জীবন দেয়, এই ইমান তো আমাদেরও গ্রহণ করা দরকার। সুবহানাল্লাহ। বেধর্মীগুলা কয়, এই ইমান তো আমাদেরও গ্রহণ করা দরকার। ফেরাউন ডাক দিয়া কয়, মহিলা এবার তোর পালা, তুমি কি রেডি? মহিলা বলে রেডি। আয় মহিলা, তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি? বলে একটা ইচ্ছা আছে। কি বলো? বলে আমার শেষ ইচ্ছাটা হলো, আমাকে যখন তেলে ফেলাই দিবে আমার হাড্ডিগুলো চলে যাবে একদিকে, গোশতগুলো চলে যাবে একদিকে, আমার ছেলে আমার মেয়ে আমার হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাপন করবি, এরপরে দেখবি আমি কেন দিনের জন্য জীবন দিলাম, এরপরে দেখবি আমার মাওলার কুদরতের খেলা। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নেকাহাদা। ও মুসলমান ইমানদার, পর্দার অন্তরালের মা মহিলাকে এবার তেলের মধ্যে ফেলাইয়া দিল। আল্লাহু আকবার আওয়াজ দিয়া মহিলা তেলের মধ্যে লাফ দিল। জোরে বলে আল্লাহু আকবার। হয় না, আরো জোরে কেন? আল্লাহু আকবার। তেলের মধ্যে লাফ দিল। সব বেধর্মীরা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার ধ্বনিটা এত দামি, এরা যারাই তেলের মধ্যে লাফ দেয় আল্লাহু আকবার বলে কেন রে? একজন মুসলমান ডাক দিয়া বলে, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহর মতো বড় কেউ নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার রাজত্ব বলেন কার হাতে? গোটা দুনিয়ার মালিক বলেন কে? ওরে আল্লাহর বান্দা যুবক, সব বেধর্মীগুলো ডাক দিয়া বলে, আয় ফেরাউন, ওই আল্লাহ যদি বড় হয়, ওই আল্লাহকে সাক্ষী রেখে আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলো। যতই স্রোতের মধ্যে বাদ দাও না কেন, স্রোতের পাওয়ার কিন্তু বাড়ে। কথা কয় না? এই মুসলমান, সব যখন মুসলমান হয়ে গেল, ফেরাউনের মাথাটা আরো গরম হয়ে গেল। মহিলার এখন শেষ ইচ্ছাটা পূরণ করা লাগবে। কি? হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাপন করতে হবে। তেলগুলো ঠান্ডা হয়ে গেল। ফেরাউন হাড্ডিগুলো, তিনজনের হাড্ডিগুলো এক জায়গায় করলো। হাড্ডিগুলো এক জায়গায় করাবার পর একটা কবর খনন করা হলো। ওই কবরটার কিনারে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে বাবা। এখান থেকে মাহফিল করে যাওয়ার পর 22শে ডিসেম্বর দেশ ছেড়েছি বাবা। আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে মিশরে চলে গিয়েছি, জর্ডানে চলে গিয়েছিলাম। আল্লাহু আকবার বলে। এরে আল্লাহর বান্দা, চোখের পানি ধরে রাখা যায় না। এই মহিলার কবরের কিনারায় যখন দাঁড়াইছে, ফিরাউন যখন এই কবরের মধ্যে হাড্ডিগুলো রাখলো গো, দাপন করাবার পর এই কবর থেকে জান্নাতের মিষ্কাম্বরের ঘ্রাণ বাইর হওয়া শুরু হলো। জোরে বলে, কিয়ামত পর্যন্ত এই ঘ্রাণগুলো বাইর হতেই থাকবে, জান্নাতের ঘ্রাণ। কারণ কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দেয় এরা মরা না, এরা হলো শহীদ। আমার আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। ফেরাউন অবাক হয়ে গেল, কি রে
কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাহির হয়, কিয়ামত পর্যন্ত এই ঘ্রাণগুলো বাহির হতেই থাকবে। ওরে যুবক, কোন দল করো, কোন দলের জন্য আজকে জীবন দাও? আল্লাহর দল করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জাসদ করো, বাসদ করো, বাধা নাই। যতদিন বাঁচবো ইসলামের ব্যানারে স্লোগান দিব, ইসলাম ছাড়া আমার বাঁচার উপায় নাই। মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে আমাকে ফিরে যেতেই হবে। আলা ইলাল্লাহি তাসিরুল আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহ দিকে। আল্লাহ বলে, ওরে গোলাম, আমি আল্লাহকে পছন্দ করো আর না করো গো, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে। খবরদার গুনাহ করিও না। যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে আসো, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁচর হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। ওরে যুবকের দল, গুনাহ যদি হয়েও যায়, আল্লাহর কাছে তাওবা করো রে বাবা, আমার আল্লাহ গুনাহগুলি মাফ করিয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা চালাবেন কয়টা বলি? বসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিরক্ত হইতেছেন? আর কিছুক্ষণ বাড়াবো? নেহানুই তাবারক, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এবার যুবকদের জন্য কিছু নসিহত করে যাই। আগামী দিনের সরকার যুবকদের দরকার। কথা বলে না? যুবক সোজা, বাংলাদেশ সোজা। কথা বলে না? যুবক ঠিক, বাংলাদেশ একবারে রডের মতো ঠিক হয়ে যাবে। এক যুবক মুগ্ধ, এক যুবক আবু সাঈদ জীবন দিয়েছে, বাংলাদেশ স্বাধীন আমরা পেয়েছি। ঠিক কিনা? ও যুবকেরা, ভালো করে শোনো, গুনাহ নিয়ে কবরে যেও না। আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, যাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো, এর সাজা তোমাকে ভোগ করা লাগবে। যাররা পরিমাণ যদি নেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসো, এটার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দেব। কথাটা কার? যুবক বলো, বলা লাগবে কিনা? কথা বলে না। লাগবে। এমন কোনো দিন নাই মানুষের মরণের খবর নাই, এমন কোনো দিন নাই মানুষ দুনিয়া থেকে চলে যায় না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরো জোরে বলে, মৃত্যুর যখন ঘোষণা হয়ে যাবে, মৃত্যুর সময় যখন হবে, এক বিন্দু সময় এদিক ওদিক হবে না। কথাটা কার? আরো জোরে বলেন কার? ভাইয়েরা আমার, এজন্য যুবকদেরকে বলবো, মৃত্যু আসার আগেই গুনাহ ছেড়ে দাও, তাওবা করো। তাওবাকারী বান্দাকে পছন্দ করেন আমার আল্লাহ। উমরের দরবারে এক যুবক এসে কাঁদতেছেন, আমিরুল মুমিনিন উমর, আমি গুনাহ করেছি, আল্লাহর কাছে আমি মাপ চাই। উমর, এই গুনার খবর আমার আল্লাহ জেনে গিয়েছে। আরে উমর, এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? আমি যে পাপ করেছি, এই পাপের কথা মনে হলে
আমার লজ্জা হয়। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক বলো তুমি কি গুনাহ করেছো? যুবক ভয়ে কাঁপতেছে থর 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 করে, কারণ হযরত ওমরের কথার আগে তরবারি চলে। কথা হয় না, কথার আগে তরবারি চলে। নাম কি? জোরে বলেন। বাংলাদেশে এখন একটা উমরের দরকার ছিল, কথা কয় না। এরে আল্লাহর বান্দা যুবক, উমর ডাক দিয়া বলে, যুবক কি গুনাহ করেছো বলো? ডাক দিয়া বলো, ওমর আমি আপনাকে বলবো না, আমার বড় ভয় হয়। এ যুবক কি গুনাহ করেছো বলে? আমি বলবো। রাহমাতুল লিল আলামিনের কাছে চলেন। যুবক বলে, গুনার কথা বলে উমর যদি তরবারি দিয়া কল্লাটা ফালাইয়া দেয়, মাপ চাওয়া হবে না, আমি যুবক হেদায়েত পাবো না, ঠিক কিনা? উমর যেই রাস্তা দিয়ে হাঁটে, মদখোররা সে রাস্তা দিয়ে হাঁটতে ভয় পায়, শয়তানও সে রাস্তা দিয়ে 3 দিন হাঁটতে ভয় পাইতো। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে নবীর দরবারে চলে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে যুবক কেন আমার দরবারে এসেছো বলো? ডাক দিয়ে বলে, নবী আমি একটা গুনাহগার, আমি যে পাপ করেছি পাপ কি আল্লাহ মাফ করবে? হ্যাঁ যুবক বলো তুমি কি পাপ করেছো? বলে, নবী এই মক্কার বুকে যত মানুষ মারা যায়, আমি ওই মানুষগুলার গভীর রাত্রে যাইয়া ওদের যখন দাপন করা হয়, আমি কবর খনন কইরা ওদের কাপনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। এক কথা আমার পরিচয়, আমি হলাম কাপন চোর। যত মানুষ মারা যায় সব মানুষের কাপড়গুলো চুরি করে আমি বাজারে বিক্রি করি। পয়গম্বর বলেন, এই পাপকে আমার আল্লাহ ক্ষমা করবে? নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক আর কি পাপ করেছো বলো? ডাক দিয়ে বলে, নবী এই কথাটা বলতে আমার বড় ভয় হয়। ও নবী গো, এই কথা বললে চোখের পানি ধরে রাখা যায় না। মদিনার একটা সুন্দরী রমণী ইন্তেকাল করলো, তাকে দাপন করে আসলো অন্ধকার কবরে। আমি তার কাপনের কাপড় চুরি করার জন্য কবরের গর্ত খনন করলাম, গভীর রাত, কেউ নাই, কবরের ভিতর আমি ঢুকে গেলাম, কাপনের কাপড় সরাইলাম, দেখলাম এত সুন্দর দুনিয়াতে কোনো মানুষ হয় না। কাপনের কাপড়টা খুলে উলঙ্গ করে ফেললাম, মেয়েটাকে উলঙ্গ বানাইলাম। এবার আমার মনের মধ্যে খায়েশ জাগলো, আমি এই লাশের সাথে জেনা করব। কেউ জীবিত নাই, আমি এবার কবরের মধ্যে ঢুইকা কাপনের কাপড়টা খুলে নিয়া ওই মরা লাশের সাথে আমি জেনা করলাম। আমার যখন জেনা করা শেষ, ও রহমাতুল লিল আলামিন, আমি এবার বাসায় চলে আসবো। অমন সময় ওই মরা লাশটা আমাকে এসে বলে, রে যুবক, যুবক তুই এটা কি করলি? আমাকে নাপাক বানিয়ে ফেললি। একটু আগে আমাকে দাপন করে গেছে আমার আপনজনেরা, আমাকে নাপাক বানাইয়া কি করলি? ও যুবক, তোমার কি মরণের ভয় নাই? অন্ধকার কবরে সবাইকে আসতে হবে রে যুবক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, ঠিক না বে ঠিক? যুবক রে তুই কি করলি? অন্ধকার কবরে তোমাকেও শোয়াবে, আমাকেও শোয়াইছে। এ যুবক তুই কি করলি? যুবক ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার, আমি গুনার কথা কাউকে বলি না, আপনাকে শুধু বললাম। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, ওই লাশের কথা বারবার আমার মরণ হয়, ওই জেনার কথা আমার মনে হয়। নবী আমি কাপন চোর, আমি লাশের সাথে জেনা করেছি, বলেন এই পাপকে আল্লাহ আমার ক্ষমা করবে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে জেনাকার এখান থেকে দূর হয়ে যা,
তোর মুখ আমি নবী দেখতে চাই না। মানুষ খারাপ হয়, এত খারাপ হয় আমি জানি না। একটা লাশের সাথে তুমি কেমনে জিনা করতে পারলা? একটা মানুষকে উলঙ্গ বানাইয়া কাপনের কাপড়গুলো কেমনে চুরি করতে পারলা? আবু বকর খালি কর্মর করতেছে। যুবক ভয়ে এলাকা ছেড়ে চলে গেল জঙ্গলে। আল্লাহর বান্দা যুবক কান্না করে আর বলে, আল্লাহ উমরের দরজা বন্ধ, মুহাম্মদ রাসূলুল্লাহর দরজা বন্ধ, একমাত্র তুমি আল্লাহর দরজা শুধু খোলা। ও আল্লাহ, আমি জিনা করেছি, তুমি যদি আমার মাফ করে না দাও, জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ বলে, ওয়াসারিউ, আয় দুনিয়ার মানুষ সারা গুনাহ করাবার পর গুনাহ মাপ চাওয়ার জন্য দৌড়ায়, আমি আল্লাহ তখন তাদের ক্ষমা করিয়া দিই। আরো জোরে বলেন। এবার শোনেন নবীজির কত সুন্দর বাণী, এবার শোনেন আমার আল্লাহর কত সুন্দর দামি কথা। যুবক নামাজের মধ্যে কাঁদতেছেন, উমরের দরবার থেকে বিদায়, নবীজির দরবার থেকে বিদায়। আল্লাহর দরবার ছাড়া আর কারো দরবার খালি নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে, এরে বান্দা, তোমার গুনাহ করার শক্তি যত বেশি, আমি আল্লাহর ক্ষমা করার শক্তি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। ভালো করে তরজমাটা শুনে প্রাণ খুলে এবার বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা তাওবা করে, গুনাহ ছেড়ে দিয়া নেক আমল করে, আর বেশি বেশি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তার আগের গুনাহগুলো তাওবা করার কারণে বিগত জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানিয়ে দিই। বুঝেন নাই? যারা গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করে, নেক আমল করা শুরু করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, উত্তম আমল করে আর আল্লাহকে ডাকে। আল্লাহ বলে, যত বড় গুনাহ বান্দা করুক না কেন, তাওবা করার কারণে, আমি আল্লাহর দিকে বান্দা ফিরে আসার কারণে পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ নেক বানিয়ে দিই। আরো জোরে কো। আয়াতটা নাজিল হয়ে গেল নবীর কাছে। নবী এবার যুবককে তালাশ করে, যুবক তুই কই? যুবক একটা পাহাড়ের চূড়ায় হাঁটতেছে, উঁচু পাহাড়, ভয় যদি উমর আইয়া কল্লাটা কেটে দেয়, যদি নবী ধমক দেয়। পাহাড়ের চূড়ায় হাঁটতেছে যুবক। আল্লাহর নবী আস্তে আস্তে করে পাহাড়ের চূড়ায় উঠলেন। যুবককে ডাক দিয়া কয়, ওরে যুবক, সুসংবাদ নিয়ে নাও। তুমি অতীতের গুনার কথা মনে করে তাওবার মতো তাওবা যদি করতে পারো, আর নেক আমল করতে যদি পারো, বেশি বেশি যদি আল্লাহকে ডাকতে পারো, আল্লাহ বিগত জীবনের গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। গাঞ্জাখুরি কথা নয়। মুসলমান ইমানদার, সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াত এটি। আল্লাহ বলেন, যারা গুনাহ ছেড়ে দিয়ে নেক আমল করে, তাওবা করে, আমি আল্লাহ তারা নেক গুনাহগুলোকে নেক বানিয়ে দেই। আয় এলাকার যুবকেরা, গুনাহ ছেড়ে দাও রে বাবা, আল্লাহকে ডাকো। মদ খেয়েছো, বেপরদায় চলেছো, জিনা করেছো, গুনার উপরে অটল রয়েছে, গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করে আল্লাহকে ডাকো। আমার আল্লাহ গুনাহগুলোকে নেক বানিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। হে মুসলমান, আল্লাহ ছাড়া আমাদের বাঁচাবার মতো আর কেউ আছে? মা আছে, বাবা আছে। হাসরের ময়দানে আমার আল্লাহ
আপনাকে আমাকে বড় দয়া করবে, মায়া করবে। তবে একটা গুড নিউজ শুনে নাও, ছোট ছোট বাচ্চাগুলো যাদের মারা গিয়েছে, খবরদার কাঁদবেন না। এই ছোট বাচ্চাগুলো হাসরের ময়দানে তার মা বাবাকে দেখে দেখে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে। যাদের সন্তানগুলো কোরআনের হাফেজ দুনিয়াতে হবে, একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলে। হাফেজের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া দিবে। এই নূরের টুপির এত দাম, সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, একটা হাফেজে মা বাবার নূরের টুপির সমান মূল্য হবে না। আয় বেরাদার দূরে বাসা ইয়ারি বদ, ইয়ারে বদবক তরবু ইয়াদ সে মারে বল। তাহলে বলেন এই মাদ্রাসায় সন্তান দেওয়ার দরকার আছে না নাই? ও যুবকেরা নিয়াত করো বাবা, মুরব্বীরা নিয়াত করো। সন্তান যদি নাও থাকে নিয়াত করো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজের সম্মানের মা বাবা আপনাকে বানিয়ে দিবে। যতদিন বাঁচবো এই মাদ্রাসার সাথে থাকবো, যতদিন বাঁচবো ওলামায়ে কিরামকে ভালোবাসবো, যতদিন বাঁচবো তালিবুল ইলমদেরকে ভালোবাসবো। এই মাদ্রাসা, এই ওলামায়ে কিরামি তালিবুল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করি হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা চলবে। আপনারা কি চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত সোজা করেন, হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো সোজা নামাইয়া পকেটে ঢুকান, ঢুকান।